হাই গাইস, আজকে শুভ রথযাত্রা। সবাইকে প্রীতি শুভেচ্ছা। সব বন্ধুদের জানাচ্ছি আমি রথযাত্রা শুভ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেককে ভালো থাকবেন। আজকে আমি স্নান করে নিয়েছি, অনেকক্ষণ সকালে উঠেছি। তারপর আবার গোপালে পুজো করলাম, জাস্ট আপনাদেরকে দর্শন করাবো এখনই। আর তার আগে আমি বলি, আমাদের রথযাত্রা এখানে আমাদের রাজবাড়িতে আমাদের এখানে রথ টানা হয়, রথ নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে আমি একটু দর্শন করে এলাম, ওখানে একটু ঘুরে এলাম। আপনাদেরকে সবাইকে আমি শেয়ার করব ভিডিওটা। আমি এখানে দর্শন করলাম, পুজো করলাম, কীভাবে করলাম সেটা আপনাদেরকে কিছুটা আমি করেছি, দেখাবো আপনাদেরকে। আপনারা দেখুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। সকলে থাকুন, সকলে আমার পাশে থাকুন এবং লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হাই, এসে গেছি। এই যে আমার গোপালের দর্শন করুন। আমি গোপালের পুজো করেছি, গোপালকে আমার পুজো দিলাম। সকালবেলা একবার পুজো হয়েছে, আমি একবার মন্দির থেকে ফিরে এসে রথ, যেখানে রথ টানা হয়, রথ নিয়ে যায়। আমাদের এখানে রাজবাড়িতে রথ আছে, সেখানে রাজবাড়ি থেকে ফিরে এলাম, রথের ওখানে দর্শন করে এলাম, প্রণাম করে এলাম। তারপর বাড়িতে এসে আমি গোপালকে সাজালাম, পুজো করলাম। একটু ওখান থেকে যেখানে গেছিলাম সেখান থেকে আমি একটু জিলিপি কিনে নিয়ে এসেছি। বাড়িতে একটু প্রসাদ বানাবো, পায়েস বানাবো। যে গোপালের দর্শন করুন। আজকে আমার গোপালের এইসব আজকে রথযাত্রার দিনে দেখুন। প্রত্যেকে আপনাদের ভালো লাগবে ভিডিওটা, আশা করি। প্রত্যেকে দর্শন করুন এবং কমেন্টে জয় গোপালের নাম প্রথমে লিখবেন। জয় গোপাল প্রত্যেকে বলবেন, প্রণাম করবেন, দর্শন করুন। কেমন লাগছে? আশা করি ভালো লাগছে প্রত্যেকের। আমারও ভালো লাগছে আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে, তাই আমি সবার সাথে আনন্দটা ভাগ করে নিচ্ছি, সবার সাথে শেয়ার করে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এখন এই পর্যন্ত, টাটা, বাই। তো গাইজ, চলুন দেখাচ্ছি আমাদের শেয়ারসোল রাজবাড়ি ঐতিহ্যময় রথযাত্রা। এখানে এই যে আমাদের রথ, এটা কিন্তু পিতলের রথ। রাজার আমলে কাঠের রথ ছিল, কিন্তু সেটাতে আগুন লেগে যাওয়ায় এখন পিতলের রথ হয়েছে। অনেক বছর ধরেই এই রথযাত্রা চলছে। আজকে 101তম রথযাত্রা। খুব ভালো লাগছে আমার। রথের সামনে দাঁড়িয়ে আছি, রথ টানা সম্পূর্ণ হয়ে গেছে। রথ এখন নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়ির কাছে এসে দাঁড়িয়েছে। দেখুন রথটাকে কী সুন্দর সাজানো হয়েছে। আর আমার হাজব্যান্ড তো একেবারেই ফটো আর ভিডিও তুলতে চায় না, জোর জবরদস্তি আনা। দেখুন এই যে ও দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে খুব মজা করছি, খুব ভালো লাগছে। একটু রোদ ছিল, বাট খুব ভালোই লেগেছে। এখানে সমস্ত লোকজনের ভিড়, সবাই আনন্দে একেবারে আহ্লাদিত হয়ে আছে। 1 বছর পর রথযাত্রা। জগন্নাথজি এসেছেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই রথে বসবাস করছেন। দেখুন, সবাই প্রণাম করুন। খুব ভালো লাগছে আমার। আর একটা মেলাও বসেছে, মেলাটাও বেশ ভালোই হয়। চলুন আপনাদেরকে ঘুরিয়ে আনি মেলাটা। এই যে দেখুন, বেশি দোকান আমি ক্যাপচার করে উঠতে পারিনি, কিন্তু যে কটা করেছি সে কটাই আজকে শেয়ার করলাম। কারণ কি বললামই, প্রচণ্ড রোদ আজকে। আর এই যে আমাদের ঐতিহ্যময় শেয়ারসোলের রাজবাড়ি, এটা নতুন রাজবাড়ি। পুরনো রাজবাড়িটা অনেকটাই ধ্বংসাবস্থ হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে নতুন রাজবাড়ি। দেখুন আজ কী সুন্দর মালা দিয়ে সাজানো হয়েছে। এই রাজবাড়ি আমাদের ঐতিহ্য, রানীগঞ্জের ঐতিহ্য, শেয়ারসোলের ঐতিহ্য। আজকে রথযাত্রার দিন আপনাদের সাথে শেয়ার করলাম।
আমাদের রাজবাড়ি ভিডিও। আজকে রাজবাড়ি গেট সবারই জন্য খোলা থাকে, সবাই আমরা আসতে পারি। রাজবাড়ির ভেতরে একটা খুব ভালো মন্দির আছে যেখানে পুজো হয়, সেটাই চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে রাধা মাধবের পুজো হয়। আজ আমি প্রথমবার এলাম রাজবাড়ির ভেতরে, অন্য কোনো বছর আসা হয়ে ওঠে না, কিন্তু এবছর আমি এসেছি আর আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করে নিলাম। যারা যারা আসতে পারেননি, যাদের যাওয়ার আসার ইচ্ছে ছিল, তারা সবাই দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এই যে আমাদের রাজবাড়ির ঠাকুর, রাজবাড়ির দালান, ঘন্টা বাজিয়ে নিলাম। ভালো লাগছে তো? আর এই যে দেখুন ছোট ছোট দোকান, কত দোকান এসে বসে, কত লোক রোজগারের আশায় এখানে দোকান খোলে। বিকেলবেলা তো আরও ভালো লাগে, যদি কোনো দিন বিকেলবেলা আসতে পারি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। আর এই যে দেখুন রথ কি এসব ছাড়া মানায়? খাজা, মিষ্টি, নানা রকমের গজা, এসব ছাড়া তো মেলা অসম্পূর্ণ। জিলাপিতে আমি আগেই কিনেছি, আপনাদেরকে শেয়ার করেছিলাম। আর এই যে দেখুন এই পুতুলগুলো, এগুলো দেখলে মনে হয় একদম আমি ছোট্টবেলায় ফিরে চলে গেছি। আমার মেয়ের জন্য মনটা খারাপ করে, কারণ অনেক দূরে থাকে, তাই তার জন্য একটা পুতুল নিলেই হতো। কিন্তু ও তো আর পুতুল নিয়ে এখন খেলে না। যাই হোক, দেখুন এই যে আমাদের রাজবাড়ি, আরেকবার দেখিয়ে দিলাম। এখানে একটি হসপিটালও আছে জানেন তো, পিএন মালিয়া হসপিটাল, রাজবাড়ির মধ্যেই, একই ক্যাম্পাসের মধ্যে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যারা যারা রানীগঞ্জ, দুর্গাপুর, আসানসোলের মধ্যে বাড়ি, তারা একদম মিস করবেন না এই রথযাত্রা। খুব ভালো লাগবে, ভীষণ ভালো ভালো দোকান আসে, অনেক খাবারের দোকান আসে, দোলনা থেকে আরম্ভ করে সবই রকম জিনিস পেয়ে যাবেন। তাই আমি চললাম বাড়ির পথে। চলুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন, আর আমার ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবেন না। আর মেলা কেমন